হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি চলে গেছিলাম আমার স্কুলে। আমি যে স্কুল থেকে পড়ছি ওই স্কুলে গেছিলাম, কারণ আজকে ওইখানে মাহফিল ছিল। আর আমার যাওয়ার কথা ছিল বিকালে, কিন্তু আমি যাইতে পারি নাই, কিছু কাজ ছিল এই জন্য। তো এটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে। তো ওই অনেক কিউট করে পিস্তলটা চালাচ্ছিল, মাশাল্লাহ। তো এইদিকে আমি হচ্ছে জিলাপি নিয়ে নিয়েছি আর চটপটি খাইছিলাম ফার্স্টে। ওইটা হচ্ছে একদমই ভিডিও নেয় নাই। আর এই ভিডিওটা ছাড়ার কারণ হচ্ছে আমাদের রাজশাহীর যে অবস্থা, এত বেশি ঠান্ডা যে বলে বোঝাতে পারবো না। আর কম বেশি সবাই অসুস্থ থাকছে এই ঠান্ডার জন্য। তো এইদিকে আমাদের এইখানে এত বেশি মানে শীতের মধ্যেও এত সুন্দর সুন্দর মাহফিল হচ্ছে যে বলে বোঝাতে পারবো না কোন কোন জায়গাতে এরকম মাহফিল হচ্ছে। আমাদের রাজশাহী শহরে কম বেশি এখন সব জায়গাতে মাহফিল হচ্ছে, মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে। আর আমাদের বাসার আশেপাশে অনেক বেশি এরকম প্রোগ্রাম হচ্ছে, অনেক ভালো লাগছে। আর আর বাসার পাশে অনেক মাহফিল হচ্ছে, যাওয়া হয় নাই, অনেক সময় কাজের জন্য যেতে পারে নাই, কিন্তু আজকে গেছি। বাট বেশিক্ষণ থাকতে পারে নাই, অনেক বেশি রাত হয়ে যাচ্ছিলো, একদম 11:30 বেজে পার হয়ে গেছে। আর এত রাত্রেও দেখতে পাচ্ছেন যে খাবার সব দোকান খুলে, এত ঠান্ডার মধ্যেও সবাই মানে খাবার বিক্রি করতেছে। মানে বেশি কিছু খাওয়া হয় নাই, কিন্তু অনেক কিছুই খাওয়া হয়েছে বলতে গেলে। আচার খাইছি, জিলাপি খাইছি, চটপটি খাইছি, অনেক ধরনের খাবার বিক্রি করছিল এখানে। আর অনেক বেশি ভালো লাগছিল যে সবার সাথে দেখা হয়েছে। বাট অনেক বান্ধবীদের সাথে দেখা হয় নাই, কারণ ওরা আসে নাই, হয়তো টাইম পায় নাই। তো এইদিকে আমি আচার খাচ্ছিলাম আর বলছিলাম যে এটাতে ঝাল আচার লিখা ছিল, কিন্তু মিষ্টি কেন? তো আমরা খাইতে পারছিলাম না একদমই। আর আমরা কিন্তু কারোর ফেস নেই নাই, কারণ হচ্ছে আমার বান্ধবীরা সবাই হচ্ছে হিজাব পরে আর বোরখা পরে, যে কারণে ওদেরকে নিতে পারে নাই। তো এদিকে আমি হাজারোকে জোর করে করে খাওয়াচ্ছি যে নাও খাও খাও করে খাওয়াচ্ছি। তো আমরা ফাইনালি চলে আসলাম, অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে। আর এটা আমাদের বাসার সামনে এই অবস্থা। এই ভিডিওতে তো বোঝাই যাচ্ছিল না, কিন্তু এত বেশি অন্ধকার মনে হচ্ছিল যে দেখতে পাচ্ছেন যে যে ধোঁয়ার বের হচ্ছে, মানে লাইটের আলোতে বোঝা যাচ্ছে যে কত পরিমাণে ধোঁয়া হচ্ছে। আমার তো সবসময় দৌড়ানোর অভ্যাস, এইখানে একদম দৌড় দিছি। আর বাকিটা দেখতেই পাচ্ছেন যে কি অন্ধকার। আবারও দৌড় দেওয়া শুরু করছি স্লো মোশনে। আমাদের কাশ্মীরের মতো হয়ে গেছে, একদম বরফ জমে জমে অবস্থা খারাপ। আমি মুখ দিয়ে বাতাস বের করতে, স্যার কি বলো এটা, ধোঁয়া, বাট ধোঁয়া আসতেছে না, কারণ এত বেশি ধোঁয়া যে মিশে যেতেছে। ব্যাকগ্রাউন্ডটা জাস্ট